5 মাইল যাওয়ার পরে গোলামকে বলে, গোলাম তুমি আবার কাজওয়ার উপরে ওঠো, আমি রশি টানব। তুমি 5 মাইল উটের রশি টেনেছ, এবার 5 মাইল আমি উটের রশি টানব, তুমি কাজওয়ার উপরে উঠে বসো। গোলাম বলে, খলিফাতুল মুসলিমিন এটা করা সম্ভব নয়। আমি গোলাম, আপনি মনিব, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি উটের রশি টানবেন, এটা হয় না, এটা আমি মানতে পারি না। হযরতে ওমর বলে, গোলাম তুমি যদিও মানতে না পারো, আমাকে এটা করতে হবে, কারণ ময়দানে মাহশারে না হয় আমি আসামির দফতরে আমার নাম চলে যাবে, আসামির লিস্টের মধ্যে নাম চলে যাবে। হযরতে ওমর গোলামকে, হাবশী গোলামকে উটের উপরে কাজওয়ার উপরে উঠায়। হযরতে ওমর উটের রশি টেনে টেনে 5 মাইল যায়, আবার গোলাম রশি টানে, ওমর 5 মাইল। এভাবে যখন বাড়ি করতে করতে এক পর্যায়ে জেরুজালেম আর মাত্র 5 মাইল আছে। এবার হযরতে ওমরের বাড়ি, এবার 5 মাইল হযরতে ওমর রশি টানবে। গোলাম বলে, মনিব খলিফাতুল মুসলিমিন আপনার পায়ে পড়ি, আর মাত্র 5 মাইল বাকি। জেরুজালেমের বড় বড় লিডার, বড় বড় নেতা যারা আছে আপনার ইস্তেকবালে তারা এগিয়ে আসবে, আপনি রশি টানতে পারেন না, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কাজওয়ার উপরে উঠুন, আমি এবার উটের রশি টানব। হযরতে ওমর বলে, না, আমার বাড়ি, আমাকে টানতে দাও, আমি আসামির খাতার মধ্যে নাম ওঠাতে চাই না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, তোমরা ইনসাফ কায়েম করো। তুমি 5 মাইল টেনেছো, আবার আমি 5 মাইল যদি টানি তাহলে ইনসাফ হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, আমাকে ইনসাফ কায়েম করতে দাও। হযরতে ওমর উটের রশি টেনে টেনে জেরুজালেম ফিলিস্তিনের ফটকে যখন যায়, জেরুজালেমের বড় বড় নেতা কাজওয়ার বরাবর এসে দাঁড়িয়ে বলে, হে খলিফাতুল মুসলিমিন, কাজওয়া থেকে নামুন, আমরা আপনার ইস্তেকবালের জন্য এসেছি। কারণ অর্ধ পৃথিবীর বাদশা, তাকে কয়জনে চিনবে? রাষ্ট্র বিজয় করার জন্য যিনি এসেছেন, এই রাষ্ট্রকে ইসলামের আওতাভুক্ত করার জন্য, এই রাষ্ট্রকে বিজয় করার জন্য এসেছেন। জেরুজালেমের নেতা, বড় বড় লিডার এসে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি কাজওয়া থেকে নামুন, আপনাকে নেওয়ার জন্য আমরা আগমন করেছি। কাজওয়ার ভিতর থেকে গোলাম বলে, আল্লাহর কসম, হে জেরুজালেমের নেতারা, আমি আমিরুল মুমিনিন নই, আমি খলিফাতুল মুসলিমিন নই, আমি হলাম হাবশী গোলাম। বলে, তাহলে আমিরুল মুমিনিন কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? বলে, উটের রশি টানেওয়ালা তোমরা যারে দেখতেছো, সেই হলো খলিফাতুল মুসলিমিন। জেরুজালেমের নেতারা বলে, এমন একজন খলিফাতুল মুসলিমিন যদি ফিলিস্তিনের নেতা হয়, তাহলে ইনসাফ কায়েম হবে। এমন একজন খলিফাতুল মুসলিমিনের হাতে জেরুজালেম উঠিয়ে দেওয়ার জন্য কোনো দস্তখত কাগজপত্র করার প্রয়োজন নাই, আমরা এখনই তার হাতে জেরুজালেমকে